আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে। গত কয়েক বছর ধরে আপনি কখনো কি রাত 10টার পরে টিভি খুলে এমন কিছু দেখেছেন? একজন অ্যাঙ্কার গলা চিৎকার করে কথা বলছেন, পেছনে লাল কমলা আগুনের গ্রাফিক্স জ্বলছে, আর প্যানেলে 6জন মানুষ একসাথে কথা বলছেন, আর কেউ কাউকে শুনতে দিচ্ছেন না। আর আপনি সেটা দেখতে দেখতে ভেতরে ভেতরে রেগে যাচ্ছেন, বা ভয় পাচ্ছেন, অথবা গর্বিত হচ্ছেন। আর এটাই সমস্যা, কারণ আপনি জানেন না এই মুহূর্তে আপনার আবেগটা আপনার নিজের ছিল না, সেটা তৈরি করা হয়েছিল ঠিক যেভাবে একটা সার্কাসে তৈরি করা হয়, আলো, শব্দ ও নাটক দিয়ে। আজকে আমি আপনাকে সেই সার্কাসের পিছনের দরজাটা দেখাবো, এবং বিশ্বাস করুন, ভিতরে যা দেখবেন সেটা আপনাকে অবাক করে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। कराची को कब्जे में बोल दें कराची को ले लिया है कब्जे में भारत की सेना की। न्यूज ने इस्लामाबाद बोल दिया, मैं क्या बोलूं? पोर्ट बोल देता हूं। भारत की सेना ने कब्जे में कर लिए हैं पोर्ट। एक सवाल आपसे जानना चाहता हूं, देश भी जानना चाहेगा, आप अपनी जेब में पर्स रखते हैं क्या? सच बताइए, व्हाई डोंट यू गेट टायर्ड? आप थकते क्यों नहीं? कौन राहुल? हमारे वाले राहुल। तो वो आपके वाले नहीं है। आज सर फॉर्म में एकदम। हाँ सर, एकदम फॉर्म में। সার্কাস শব্দটা শুনলে আমাদের মাথায় আসে জোকার, ম্যাজিশিয়ান, আর তার উপরে হাঁটা মানুষ। কিন্তু সার্কাসের আসল কাজটা কি? আপনাকে বাস্তব থেকে সরিয়ে একটা অন্য জগতে নিয়ে যাওয়া, যেখানে সবকিছু বড়, উত্তেজনাপূর্ণ আর একটু ভয়ে, আর আপনি মুগ্ধ হয়ে বসে থাকেন, কোনো প্রশ্ন করেন না। এখন একটু ভাবুন, এই বর্ণনাটা কি শুধু সার্কাসের জন্য প্রযোজ্য, নাকি আপনার রোজকার টিভি নিউজ ডিবেটের জন্যও? আন্তর্জাতিক গবেষণা সংস্থা রিউটার ইনস্টিটিউট বলেছে, ভারতে মিডিয়ার ওপর মানুষের বিশ্বাস ক্রমশ কমছে। Indian journalists heckled, chased, even assaulted. For many Nepalese protesters, these reporters weren't journalists doing their jobs, but rather mouthpieces of a political agenda from a larger, more powerful neighbor. Television in India today is suffering a large-scale credibility crisis. Whether it is about sensationalizing a whole bunch of issues, दिखाएंगे आपको वो खबरें जो आपने दावा है कहीं नहीं देखी होंगी। मगध की धरती पर रण छिड़ चुका है। whether it is about conducting communal debates day in and day out, लव जिहाद यानी शादी के बहाने धर्म परिवर्तन की कुछ असली कहानियों के बारे में जानिए। whether it is about really trying to sound patriotic and hyper-nationalist and lose objectivity of coverage, and not doing the very basic of journalism, which is asking questions to those in power and authority. So the kind of decline and credibility crisis that started within India, that has spilled over as a larger image problem in the neighborhood, where Indian channels are followed closely. মানুষ ইচ্ছা করে নিউজ এড়িয়ে চলছেন, এটাকে বলে সিলেক্টিভ নিউজ অ্যাভয়েডেন্স। মানে কি দাঁড়ালো? যে মিডিয়া নাকি আপনাকে সত্য জানাবে, সেই মিডিয়ায় মানুষ এড়িয়ে চলছেন, কারণ সেখানে তথ্যের চেয়ে বেশি শোরগোল। আল জাজিরার মতো আন্তর্জাতিক আউটলেট স্পষ্টভাবে বলেছেন, ভারত পাকিস্তান বা ভারত চীন সংঘাতের সময় ভারতীয় টিভি কভারেজ ছিল থিয়েট্রিক্যাল, মানে নাটকীয়, তথ্য সমৃদ্ধ নয়। এখন প্রশ্ন হলো, এই সার্কাসটা কিভাবে চলে, কে চালায়, আর সবচেয়ে বড় কথা, এটা আপনার কি ক্ষতি করছে? সেটা বোঝার জন্য আমাদের একটু গভীরে যেতে হবে। আপনি কি জানেন টিআরপি মানে কি? টেলিভিশন রেটিং পয়েন্ট, মানে কতজন মানুষ আপনার চ্যানেল দেখছেন তার হিসেব। আর এই টিআরপির ওপর নির্ভর করে চ্যানেলের বিজ্ঞাপন, বিজ্ঞাপনের ওপর নির্ভর করে চ্যানেলের আয়, আর আয়ের ওপর নির্ভর করে চ্যানেলটা বাঁচবে কিনা। তাহলে কি দাঁড়ালো? বেশি টিআরপি মানে বেশি টাকা। এখন প্রশ্ন হলো, কোন ধরনের কন্টেন্ট বেশি টিআরপি পায়? শান্ত, তথ্য নির্ভর, নাকি নিরপেক্ষ বিশ্লেষণ, নাকি চিৎকার, আগুনের গ্রাফিক্স, আজ রাতেই যুদ্ধ হবে টাইপ ব্রেকিং নিউজ? উত্তরটা আপনি নিজেই জানেন। রিসার্চ বলছে, জাতীয় নিরাপত্তা, ভারত পাকিস্তান সংঘাত, এই ধরনের কনফ্লিক্ট ফোকাসড ন্যাশনালিস্ট কন্টেন্টের ভিউয়ারশিপ বেশি, আর এই চাহিদায় চ্যানেলগুলোকে বাধ্য করে আরো বেশি এক্সাজারেট করতে। এটা একটা ভিশিয়াস সাইকেল। আপনি দেখছেন, চ্যানেল টাকা পাচ্ছে, চ্যানেল আরো বেশি ড্রামা করছে, আপনি আবার দেখছেন, আর এই পুরো চক্রের মাঝে কোথাও হারিয়ে যাচ্ছে আসল সত্যিটা। ডিজিটাল প্ল্যাটফর্মেও একই ব্যাপার। ইউটিউবে ক্লিকবেট থাম্বনেল, হোয়াটসঅ্যাপে ভাইরাল ক্লিপ, টুইটারে ট্রেন্ডিং হ্যাশট্যাগ, সব জায়গায় আউটরিচ আর ড্রামাই বেশি ছড়ায়, কারণ অ্যালগোরিদম জানে রাগ আর ভয় মানুষকে বেশিক্ষণ আটকে রাখে, আর আটকে রাখা মানেই আরও বেশি বিজ্ঞাপন। তাহলে বুঝলেন তো, আপনার মনোযোগটাই হলো এখানে পণ্য। এই সার্কাসে শুধু চ্যানেল নেই, আছেন কিছু নায়কও। এই নায়করা সাধারণত রিটায়ার্ড মিলিটারি অফিসার অথবা ডিফেন্স অ্যানালিস্ট, যাদের পোশাক দেখলে আর কথা শুনলে মনে হয় এরাই সব জানেন।
এদের কথা শুনতে ভালো লাগে কারণ এরা কনফিডেন্ট, এরা দৃঢ়, এরা কথা বলেন আমি যুদ্ধ দেখেছি, আমি জানি। কিন্তু একটু থামুন, এই ভরসাটা কতটা যুক্তিসঙ্গত একটা রিয়েল এক্সাম্পল দিই। এরকমই একজন প্রভাবশালী কমেন্টেটর, ইউটিউব এবং টুইটারে লক্ষ লক্ষ ফলোয়ার, একবার ইরানের একজন বিদেশ মন্ত্রীকে পাবলিকালি অপমানজনক ভাষায় আক্রমণ করেন। এই ঘটনায় ইরান কূটনৈতিকভাবে আপত্তি জানায়, বিষয়টা ইন্টারন্যাশনাল লেভেলেও যায়। আর ভারত সরকার স্পষ্ট করে বলতে বাধ্য হয় এই ব্যক্তি সরকারের কোনো অফিসিয়াল ভিউ প্রতিনিধিত্ব করে না। ভাবুন একবার, একজন টিভি কমেন্টেটর, এর কারণে ভারতের সরকারকে অফিসিয়ালি বলতে হলো এটা আমাদের অবস্থান নয়। এটা কি শুধু একটা ছোট ঘটনা নাকি একটা বড় সংকটের লক্ষণ? এরকম কমেন্টেটরদের নিয়ে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকিং করা হয়েছে। ইউএস ইসরায়েল ইরানের ডাইনামিক্স দাবি নিয়ে, পাকিস্তান ভারতের সংঘাতের দাবি নিয়ে, ওয়েপেন সিস্টেম নিয়ে, অনেকের ক্ষেত্রেই দেখা গেছে তথ্য এক্সাজারেটেড বা আনভেরিফাইড। এখন আমি এটা বলছি না যে এরা সবসময় মিথ্যা বলে, কিন্তু প্রশ্নটা হলো আপনি কি কখনো ভেরিফাই করার চেষ্টা করেছেন নাকি শুধু বিশ্বাস করেছেন কারণ তিনি কনফিডেন্টলি বলে গেছেন জিনিসগুলো? কনফিডেন্স আর সত্যি কথা কিন্তু দুটো এক জিনিস নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসে, এই সার্কাসটা কিভাবে আপনার মাথায় কাজ করে। প্রথমত রিপিটেশন। একটা কথা বারবার বললে মানুষ সেটাকে সত্যি মনে করতে শুরু করে, এটাই হলো মানসিক বিজ্ঞান। একটা ন্যারেটিভ যদি প্রতিদিন রাত 10টায় একই ভঙ্গিতে বলা হয় তাহলে সেটা স্বাভাবিক আপনার বিশ্বাসে পরিণত হয়। দ্বিতীয়ত ভয় আর গর্ব। শত্রু দরজায় এই ভয়, অথবা আমরাই সেরা এটাই গর্ব। এই দুটো আবেগ মানুষকে সবচেয়ে দ্রুত মোবিলাইজ করে, আর এই দুটোকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তৃতীয়ত বিশেষজ্ঞের মুখোশ, মিলিটারি ব্যাকগ্রাউন্ড, অফিসিয়াল লুকিং ইউনিফর্ম, কনফিডেন্ট ভয়েস, এগুলো দেখলে আমাদের মস্তিষ্ক অটোমেটিক্যালি বিশ্বাস করতে চায়। এটাকে বলে অথরিটি বায়াস, আর এই বায়াসকেই কাজে লাগানো। চতুর্থ, প্রশ্ন করলেই তুমি দেশদ্রোহী। কেউ সন্দেহ প্রকাশ করে তাকে অ্যান্টি ন্যাশনাল বলে তকমা দেওয়া হয়। এই তকমার ভয় মানুষ চুপ করে যায়, প্রশ্ন করা বন্ধ করে দেয়। এই চারটে টেকনিক মিলিয়ে তৈরি হয় একটা ইকো চেম্বার, যেখানে শুধু একটাই কণ্ঠস্বর শোনা যায়। এখানে প্রশ্ন নেই, সন্দেহ নেই, বিতর্ক নেই, শুধু আছে বিশ্বাস। আর এই বিশ্বাসের সুবিধা কে নেয় সেটা আপনি খুব ভালো করেই জানেন। একটা জিনিস লক্ষ্য করেছে, যখন সীমান্তে উত্তেজনা থাকে সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা ডিবেট হয়, কিন্তু ভারতের গ্রামীণ অঞ্চলে মানুষের জীবন নিয়ে, কৃষকের সমস্যা নিয়ে, সাধারণ মানুষের রোজগার কষ্ট নিয়ে রিটার্ন ইনস্টিটিউটের রিপোর্ট বলছে রুরাল ইন্ডিয়া, যেখানে দেশের বিশাল একটা অংশ বাস করে, সেই মানুষদের জীবন মিডিয়াতে ঠিকমতো আসে না। যদিও আসে সেটাও ক্রাইমের খবর বেশি হয়। মানে কি দাঁড়ালো, যে সমস্যাগুলো সমাধান করা দরকার সেগুলো নিয়ে কথা নেই, কিন্তু যে বিষয়গুলো আপনাকে রাগিয়ে বা ভয় দেখে টিভির সামনে আটকে রাখবে সেইগুলোই বারবার দেখানো হচ্ছে। আর এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। আপনাকে যা দেখানো হচ্ছে সেটা বেছে নেওয়া হয়েছে, আর যেটা দেখানো হচ্ছে না সেটাও বেছে সরিয়ে রাখা হয়েছে। আমি জানি এতক্ষণ যা বললাম সেটা শুনতে একটু ভারী লাগছে, হয়তো মনে হচ্ছে তাহলে সব মিডিয়ায় কি খারাপ? না, আমি সেটা বলি। ভারতের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম আছে, প্রিন্ট মিডিয়াতে, কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে, অনেক ইউটিউবারও এখনো সৎভাবে কাজ করছে। এখনো তথ্য নির্ভর সাংবাদিকতা হয়, কিন্তু সেটা খুঁজে নিতে হয়, আর সেই খোঁজের দায়িত্ব রাখা আপনার। তাহলে কি করি? প্রথমত, কোনো দাবি দেখলে একটু থামুন, সেকেন্ড সোর্স খুঁজুন। দ্বিতীয়ত, যে বিষয়ে ইমোশন আছে, রাগ বা ভয়, সেখানে একটু বেশি সতর্ক থাকুন, কারণ আবেগ যখন বেশি বিচার তখন। তৃতীয়ত, ফ্যাক্ট চেকিং করুন। ভারতের ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন আছে, সেগুলো ব্যবহার করুন। চতুর্থ, বিভিন্ন ধরনের সোর্স করুন, শুধু একটা চ্যানেল বা একটা কমেন্টেটারের ওপর নির্ভর থাকবে। আর অবশেষে প্রশ্ন করুন। দেশকে ভালোবাসা আর প্রশ্ন করা, এই দুটো কখনো বিরোধী হতে পারে। যে সমাজে মানুষ প্রশ্ন করে সেই সমাজ আগিয়ে যায়। আর রবীন্দ্রনাথ বলেছিলেন, যেখানে আছে ভয় সেখানে নেই কোনো সৃষ্টির আনন্দ। আর যে সমাজে প্রশ্ন করা বন্ধ হয়ে যায় সেখানে সার্কাস রাজত্ব করে। আপনি কি সার্কাসের দর্শক হয়ে থাকতে চান নাকি সত্যিটা জানতে চান? সিদ্ধান্তটা আপনার। এই ভিডিওটা যদি আপনার কিছুটা কাজে লেগে থাকে তাহলে শেয়ার করুন, কারণ মিডিয়া লিটারেসিটা এখন সবার প্রয়োজন। আর কমেন্টে বলুন আপনি কি আগে কখনো এরকম কিছু ফিল করেছেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।